নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব। মুনি বলিলেন, শুনো পঞ্চ সহোদর, দ্রুপদ নৃপতি করে কন্যা স্বয়ম্বর। পৃথিবীতে বসে যত রাজ রাজেশ্বর, স্বয়ম্বরে এলো সবে পাঞ্চাল নগর। অদ্ভুত রচিল লক্ষ্য পাঞ্চালের প্রতি, সে লক্ষ্য কাটিতে নাহি কাহার শকতি। অর্জুন কাটিবে লক্ষ্য সভার মাঝার, পাঞ্চালের কন্যা প্রাপ্তি হইবে তাহার। শীঘ্র গতি যাহ তথা, না করো বিলম্ব, চারিদিকে হইল স্বয়ম্বরেরও আরম্ভ। এত বলি ব্যাস দেব গেলেন সস্থান, কুন্তি সহ পঞ্চভাই করেন প্রস্থান। অন্তর্হিত হইলেন ব্যাস তপোধন, উত্তর মুখেতে যান পাণ্ডুপুত্রগণ। দিবানিশি চলিলেন নাহিক বিশ্রাম, নানা দেশ নদ নদী লঙ্ঘিলেন গ্রাম। আগে যাই ধনঞ্জয় ঘোর রজনীতে, অন্ধকার হেতু ধরি দেউটি করেতে। কতদিনে উত্তরেন জাহ্নবীর তীরে, স্ত্রীসহ গন্ধর্ব এক তথায় বিহরে। পাণ্ডবের শব্দ শুনে বলে ডাক দিয়া, বড় অহংকার দেখি মনুষ্য হইয়া। ব্যাসদেবের কাছে সমস্ত কথা শুনে পঞ্চপাণ্ডব এবং কুন্তী দেবী চলেছেন পাঞ্চাল নগরের উদ্দেশ্যে। পৌঁছাতে পৌঁছাতে একসময় জাহ্নবীর উত্তরে পৌঁছে গেলেন এক গন্ধর্বের নগরে। গন্ধর্বরা তাদের কথাবার্তা শুনতে পেয়ে বলছে, মনুষ্য হয়ে এত অহংকার! প্রয়াগ গঙ্গার মধ্যে আমারও আশ্রয়, রাত্রিকালে আসি জিয়ে কে হেন আছয়। যক্ষ রক্ষ রাক্ষস পিশাচ ভূতগণ, নিশাকালে অধিকারী এই সব জন। বিশেষে অঙ্গার পর্ণ, নাম মোর খ্যাত, নিশ্চয়ই আমার হাতে হইবে নিপাত। পার্থ বলিলেন, শাস্ত্র না জানো দুর্মতি, জাহ্নবীর জলে স্নানে কিবা দিবারাতি। অর্জুন উত্তর করলেন, তুমি শাস্ত্র তো জানো না, জাহ্নবীর জলে স্নান করবার জন্য দিন রাত কি? অকাল হইল তাহে কিবা আসে যায়, তোর কাছে যে দুর্বল সে তোরে ডরাই। গঙ্গার মহিমা জানা জানহু মুরমতি, স্বর্গেতে অলকানন্দা ভূমে ভাগীরথী। পিতৃলোকে বৈতরণী অধো ভোগবতী, অকাল সুকাল নাহি সদা লোকগতি। হেন গঙ্গা স্নান রুদ্ধ করহ অজ্ঞান, ইহার উচিত ফল পাবে মম স্থান। অর্জুনের বাক্যে কোপে গন্ধর্ব ঈশ্বর, ধনু টঙ্কারিয়া এরে সমর পয়সর। হাতেতে উল্কা ছিল ইন্দ্রের নন্দন, তাহা করিলেন তার অস্ত্র নিবারণ। ডাকিয়া বলেন পার্থ, শুনরে গন্ধর্ব, এই অস্ত্র বলেতে করিতেছিলি গর্ব। তোর বান নিবারিন সহ মোর মান, এই বানে লইব তোমার আজি প্রাণ। পূর্বে দ্রোণাচার্য অস্ত্র দিলেন আমারে, এড়িলাম অস্ত্র এই রাখো আপনারে। অস্ত্র প্রয়োগ করেছি আমি, তুমি নিজের প্রাণ রাখার চেষ্টা করো। এতগুলি এড়িলেন অস্ত্র ধনঞ্জয়, গন্ধর্বের রথ পুরী হইল ভস্মময়। পালাই গন্ধর্বপতি রণে ভঙ্গ দিয়া, পাছে পাছে অর্জুন ধরেন চুলে গিয়া। স্বামীর দেখিয়া হেন সংকট সময়, নারীগণ গেল যথা ধর্মের তনয়। গন্ধর্বের ভার্যা কুম্ভনসী নাম ধরে, যুধিষ্ঠির পায়ে ধরি বিনয় সে করে। সাধুজন শ্রেষ্ঠ তুমি ধর্ম অবতার, তোমার আশ্রয়ে দুঃখ খণ্ডে সবাকার। পরম সংকট হইতে মোরে কর ত্রাণ, সহস্র সতীনে মোর স্বামী দেহদান। কামিনীর ক্রন্দন শুনিয়া পাণ্ডুপতি, অর্জুনে করেন আজ্ঞা ছাড়ো শীঘ্র গতি। ধর্মের পাইয়া আজ্ঞা ছাড়েন অর্জুন, গন্ধর্ব বলয়ে তবে বিনয় বচন। মোরে প্রাণদান যদি দিলা মহাশয়, করিব তোমার প্রীতি উচিত যে হয়। অদ্ভুত চাক্ষুষী বিদ্যা আছে মোর স্থানে, এ বিদ্যা জানিলে লোক জানে সর্বজনে। মনু পর্বে এই বিদ্যা দিলেন চন্দ্রেরে, বিশ্ববসু চন্দ্রস্থানে সে দিল আমারে। মনুষ্য অধিক আমি সেই বিদ্যা হইতে, সেই বিদ্যা দিব আমি তোমার প্রীতিতে। ভাইপতি শত অশ্ব দিব আনি আর, সেই অশ্ব শ্রান্ত নহে ভ্রমিলে সংসার। স্ত্রীদের অনুরোধে যুধিষ্ঠির অর্জুনকে বললেন গন্ধর্বপতিকে ছেড়ে দিতে।
গন্ধর্বপতি তাই করলেন এবং তার প্রতিদানে এক বিদ্যা অর্জুনকে দান করলেন এবং তার সাথে দিলেন 100 অশ্ব, যে পরিশ্রম করবার পরেও কখনো ক্লান্ত হবে না। আর যে বিদ্যা দান করলেন সেটা হলো চাক্ষুষী বিদ্যা। পূর্বে ইন্দ্র বৃত্তাসুরে বজ্র প্রহারিল, অসুরের মুণ্ডে বজ্র শতখান হইল। স্থানে স্থানে সেই বজ্র কইল নিয়োজন, সভা হইতে শ্রেষ্ঠ বজ্র ব্রাহ্মণ বচন। শূদ্রগণ কর্ম করে বজ্র তার সেহি, বৈশ্যগণ দান করে বজ্র তারে কহি। ক্ষত্রিয় থুইল বিদ্যা রথের বাজিতে, সে কারণে দিব অশ্ব তোমার সেহিতে। অর্জুন বলেন, তুমি হারিলা সমরে, তব স্থানে লব অস্ত্র না শোভে আমারে। গন্ধর্ব বলিল, যাতে সর্বলোক জানে, হেন বিদ্যা জানি তুমি ত্যাজ কি কারণে। অর্জুন বলেন, আমি জানিনু সকল, ভয় পেয়ে এতেক বিনয় কেন বলো। গন্ধর্ব বলেন, আমি জানি যে তোমারে, তপতি হইতে জন্ম বিখ্যাত সংসারে। তোমার পুরুষকার জানি ভালো মতে, গুরু দ্রোণ জানি তিনি খ্যাত ত্রিজগতে। তবু রুশিলাম রাত্রে আমার বিষয়, বিশেষ স্ত্রীসহ মোর ক্রীড়ার সময়। স্ত্রী সহিত ক্রীড়াতে অবজ্ঞা যেবা করে, বলবান নাহি বুঝি রুদ্ধ করি তারে। অনাহুত অনাজ্ঞেয় যেই দ্বিজগণ, তাহারে করি যে বদ্ধ নিশার কারণ। আর যত জাতি আমি পাই নিশাকালে, অবশ্য সংহার তার মোর সরানলে। পুরোহিত কিংবা দ্বিজ সঙ্গেতে করিয়া, গৃহ হইতে বাহিরায় দেবতা সরিয়া। সর্বত্র মঙ্গল তার যথাকারে যায়, তাহাতে নাহিক শক্তি হিংসিতে আমায়। জিতেন্দ্রিয় ধার্মিক তোমরা পঞ্চজন, আমার জিনিতে শক্ত হইলা সে কারণ। মোর বাক্য তাপথ্য শুনহ এই ক্ষণে, সকল নিষ্ফল পুরোহিতের কারণে। আপন মঙ্গল বাঞ্ছা করে যেই জন, কভু বা লঙ্ঘিবে পুরোহিতের কারণ। সহজেতে পুরোহিত সদা হিতকারী, পুরোহিত ত্যাজি ইন্দ্র স্বর্গ অধিকারী। অর্জুন বলেন, শুনো বলি যে তোমারে, তাপত্য বলিয়া কেন বলিলা আমারে। জননী আমার কুন্তী আছেন সংহতি, তাপত্য বলিলা কেন কে বা সে তপতি। গন্ধর্ব বলিল, শুনো ইহার কারণ, তব পূর্ব বংশ কথা শুনো দিয়া মন। এই তো সূর্যের কন্যা হইল তপতি, ত্রৈলোক্যেতে তার সমান নাহি রূপবতী। যৌবন সময়ে তারে দেখি দিনকর, চিন্তিলেন নাহি দেখি কন্যা যোগ্যবর। তোমার উপর বংশে রাজা সম্বরণ, নিরবধি করিলেন সূর্যের সেবন। উপবাস নিয়ম করেন চিরকাল, তাহাতে হলেন তুষ্ট দেবলোকপাল। সূর্যের সেবায় সম্বরণ মহাতাজা, রূপে অনুপম হইল বলে মহাতেজা। তার রূপে গুণে তুষ্ট হইল দিনকর, মনে চিন্তা কইল তপতির যোগ্য বর। তবে কতদিনে সম্বরণ নৃপবর, মৃগয়া করিতে গেল অরণ্য ভিতর। একা অশ্বে চড়িয়া ভ্রময়ে বনে বন, বহুশ্রমে অশ্ব মরে জলেরও বিহন। অশ্বহীন পদব্রজে ভ্রমে নরবর, দিক জানিবারে উঠে পর্বত উপর। পর্বত উপরে দেখে কন্যা নিরুপমা, বিদ্যুতের পুঞ্জ কিবা কাঞ্চন প্রতিমা। কন্যার রূপের তেজে দীপ্ত করে গিরি, দেখিয়া নৃপতি চিন্তে আপনা পাশরে। সফল আমার জন্ম বলে নৃপবর, হেন রূপ দেখিলাম চক্ষুর গোচর। পূর্বেতে নৃপতি যত দেখিল স্ত্রীগণে, সবাকার নিন্দা রাজা করে নিজ মনে। ত্রিভুবন রূপ কিবা বিধাতা মথিল, সবাকার শ্রেষ্ঠ করি ইহারে নির্মিল। স্থির করি কায় রাজা করে নিরীক্ষণ, চিত্তের পুত্তলি প্রায় হইল রাজন। কতক্ষণ নৃপতি মধুর মৃত ভাসে, মদনে পীড়িত হইয়া গেল কন্যা পাশে। রাজা বলে, কহ শুনি মন্থন মোহিনী, নির্লজ্জ কাননে কেন আছো একাকিনী। রাতুল চরণ কিবা যুগপদ্ম চারু, তাহাতে স্থাপন তব যুগ্ম রম্ভা উরু। নিতম্ভ কুঞ্জর কুম্ভ কোটিদেশ সরু, নয়ন খঞ্জন যুগ কামচাপ ভুরু। অতুল যুগল কুচ কন্দর্প কলস, ভুজঙ্গ যুগল ভুজ জঘন সরস। অনিন্দিত অঙ্গ কন্যা দেখি যে তোমার, পরশিতে বাঞ্ছা করে রত্ন অলঙ্কার। কেবা তুমি দেবকন্যা অথবা অপ্সরী, নাগিনী মনুষী কিবা হবে বা কিন্নরী।
কত দেখিয়াছি চক্ষে, শুনিয়াছি কানে, হেন অপূর্ব রূপ লোকে নাকি জানে। কে তুমি, কাহার কন্যা, কহ শশীমুখী, কি হেতু পর্বত মধ্যে আছো হো একাকী। চাতকের প্রায় মম কর্ণ করে আশ, তৃপ্ত করে কর্ণ মম কহি এক ভাস। বিবিধ বিনয় করি ভূপতি কহিল, কিছু না বলিয়া কন্যা অন্তর্ধান হইল। মেঘের উপরে যেন বিদ্যুৎ লুকায়, উন্মত্ত হইয়া রাজা চারিদিকে চায়। কন্যা না দেখিয়া রাজা হইল অচেতন, ভূমে গড়াগড়ি যায় রাজা সম্বরণ। অন্তরিক্ষে থাকি তথা তপতি দেখিল, ডাক দিয়া তপতি সে রাজারে বলিল, কি কারণে অচেতন হইলা নৃপবর, উঠো হো নৃপতি তুমি, যাহো নিজ ঘর। কন্যার এতেক বাক্য শুনিয়া রাজন, মৃত কলেবরে যেন পাইল চেতন। চেতন পাইয়া রাজা ঊর্ধ্বমুখে চায়, অন্তরিক্ষে দেখে কন্যা বিদ্যুতের প্রায়। রাজা বলে কামস্বরে হানিল শরীর, ইচ্ছা করি ধৈর্য ধরি চিত্ত নহে স্থির। তোমার বদন দেখি অন্য নাহি মনে, গরলে ব্যাপিল যেন ভুজঙ্গ দংশনে। তোমা বিনা অন্য দেখি রাখিব জীবন, কদাচিৎ নহে হেন অবশ্য মরণ। পাইলাম প্রাণ শুনি তোমার বচন, অনুগ্রহ করিলাম মোরে যেন লয় মন। মোর প্রতি দয়া যদি হইল তোমার, আলিঙ্গন দিয়া প্রাণ রাখো আমার। কন্যা বলে নরপতি এ নহে বিচার, প্রার্থনা পিতার স্থানে করহু আমার। পরিচয় আমার শুনহো নরমণি, সূর্য কন্যা আমি, নাম ধরি যে তপতি। তপক্লেশ ব্রত কর সূর্যেরও আরাধন, সূর্য দিল আমার সে পাইবার রাজন। এত বলি তপতি হইল অন্তর্ধান, পুনঃ পরে নরপতি হইয়া অজ্ঞান। হেথা রাজমন্ত্রী সব সৈন্যগণ লইয়া, ভ্রমিল সকল বন রাজা না দেখিয়া। পর্বত উপরে তবে দেখে নরবর, পড়িয়াছে অজ্ঞান মোহিত কলেবর। রাজা সম্বরণ মুগ্ধ হয়ে গেছে তপতির রূপ দেখে, তার প্রতি কাম ভাবে আক্রান্ত রাজা বারবার জ্ঞানহীন হয়ে পড়ছে তার অদর্শনে। শীতল সলিল অঙ্গে সিঞ্চে মন্ত্রীগণ, ধরি বসাইল তবে করিয়া যতন। চৈতন্য পাইয়া রাজা চারিদিকে চায়, মন্ত্রীগণ দেখি কিছু না বলিল রায়। কন্যার ভাবনা বিনা অন্য নাহি মনে, বিদায় করিল রাজা সব সৈন্যগণে। রাজা বুদ্ধিমন্ত্রী এক রাখিল সংহতি, সূর্যের উদ্দেশ্যে তপ করে নরপতি। ঊর্ধ্বপদে অধোমুখে সদা উপবাসে, এক চিত্তে তপ করে সূর্যের উদ্দেশ্যে। তবে চিত্তে অনুমানী রাজা সম্বরণ, পুরোহিত বশিষ্ঠেরই করিল স্মরণ। আইল বশিষ্ঠ মুনি রাজার স্মরণে, রাজার দেখিয়া ক্লেশ চিন্তা মুনি মনে। তপতি কারণে তপ তপন সেবন, জানি মুনিরাজ চিত্তে ভাবিল তখন। বশিষ্ঠ মুনিকে ডেকেছেন, বশিষ্ঠ মুনি আসলেন এবং অনুভব করতে পারলেন কি হয়েছে। অন্তরিক্ষে উঠি গেল আকাশমণ্ডল, দ্বিতীয় ভাস্কর তেজ যার তপবল। কৃতাঞ্জলি করি সূর্যে করিল প্রণাম, সবিনয়ে জানাইল আপনার নাম। ভাস্কর বলেন, মুনি কহ সমাচার, কোন প্রয়োজনে এলে আলয় আমার। কোন কার্যে অভিলাষ বলহ আমারে, দুষ্কর হইলে তবু তুষিব তোমারে। প্রণমিয়া বশিষ্ঠ কহেন পুনর্বার, মম এই নিবেদন তোমার গোচর। ভরত বংশের রাজা নাম সম্বরণ, রূপে গুণে অনুপম বিখ্যাত ভুবন। তোমার ভজনে রাজা বড় অনুরত, চিরকাল সম্বরণ তোমা অনুগত। তাহার বরণ হেতু তোমারও তনুজা, তপতি নামেতে সেই সাবিত্রী অনুজা। অযোগ্য না হয় রাজা উর্বিতে প্রধান, এই হেতু যেই আজ্ঞা করহ বিধান। ভাস্কর বলেন, তুমি মুনিতে প্রধান, নাহি কেন ক্ষত্রেতে সম্বরণ সমান। তপতি সমান কন্যা নাহিক তুলনা, তিন স্থানে শ্রেষ্ঠ যে তোমরা তিনজনা। তোমার বচন আমি না করিব আন, তপতি কন্যারে দিব সম্বরণে দান। এত বলি কন্যা লইয়া কইল সমর্পণ, কন্যা লইয়া মুনিরাজ করিল গমন। তপতি দেখিয়া তপ ত্যাজি নিরপবর, বশিষ্ঠকে স্তব করে করি জোর কর। তবে ঋষি দোহারে বিবাহ করাইল, রাজারে দেখিয়া মুনি নিজাশ্রমে গেল। শেষ পর্যন্ত বশিষ্ঠ মুনির সহায়তায় সূর্য কন্যা তপতিকে বিবাহ করলেন রাজা সম্বরণ।
বশিষ্ঠের লইয়া আজ্ঞা সেই মহাবনে তপতি লইয়া ক্রীড়া করে সম্বরণে। যেই বুদ্ধিমতী ছিল রাজার সংহতি, তারে রাজ্যভার দিয়া পাঠায় নৃপতি। বিবাহ করয়ে রাজা পর্বত উপরে, তপতি সহিত ক্রীড়া ১২ বৎসরে। হেথায় রাজার রাজ্যে অনাবৃষ্টি হইল, ১২ বৎসর ইন্দ্র বৃষ্টি না করিল। বৃক্ষ আদি যত শস্য গেল ভস্য হইয়া, গাভী অশ্ব পক্ষী যত পুরিল মরিয়া। দুর্ভিক্ষ হইলে রাজ্যে হয় ডাকাচুরি, এ কারণে না মানে অন্যে সত্য পরিহরি। কুটুম্ব বান্ধবগণে কেহ নাহি সয়, সকল মনুষ্যগণ হইল সব প্রায়। হীন শক্তি স্থানে স্থানে রহিল পড়িয়া, স্থানে স্থানে অস্থিপুঞ্জ পর্বত জুড়িয়া। হাহাকার রব বিনা অন্য নাহি শুনি, দেশান্তরে গেল লোক পরমাদ গুণী। রাজ্যের এতে কষ্ট রাজা নাহি জানে, আইলেন বশিষ্ঠ সে দেশে কতদিনে। রাজ্যভঙ্গ দেখিয়া চিন্তিত মুনিবর, রাজারে আনিতে যান পর্বত উপর। বার্তা পেয়ে অনুতাপ করিল রাজন, তপতি সহিত দেশে করিল গমন। দেশে আসি যজ্ঞ করে দান নৃপবর, তবে বৃষ্টি করিলেন দেব পুরন্দর। পুনঃশস্য জন্মিল সানন্দ প্রজাগণ, পূর্বমত রাজ্য পুনঃ করিল সম্বরণ। তপতি সহিত ক্রীড়া করে চিরকাল, তপতির গর্ভে হইল কুরু মহীপাল। কুরুর যতে কর্ম না যায় লিখন, কুরু বংশ নাম খ্যাত হইল সে কারণ। তার পুত্র কুরু, তার অনুযায়ী এই বংশের নামকরণ করা হয়েছে। পুরোহিত বশিষ্ঠের সাহায্য কারণ, পাইলেন ধর্ম অর্থ কাম সম্বরণ। তপতির গর্ভজাত কুরু নরবর, তোমার যাহার বংশে পঞ্চ সহোদর। তপতির গর্ভে কুরু জন্মগ্রহণ করেছিলেন, যাহার বংশে তোমরা এই পঞ্চ ভাই। তাপত্য বলিয়া তাই বলি যে তোমারে, পূর্ব বংশ কথায় এই খ্যাত চরাচরে। আর সেই জন্যই তোমাকে তাপত্য বললাম। গন্ধর্বরাজ অর্জুনকে কথা বলল। শুনিয়া হরিশ হইল পার্থ ধনুর্ধর, পুনঃজিজ্ঞাসিল কহ গন্ধর্ব ঈশ্বর। সম্বরণ নৃপে রক্ষা করিলেন যিনি, কে তিনি বশিষ্ঠ কহ তার কথা শুনি। তখন অর্জুন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি যে বশিষ্ঠ মুনির কথা বললেন সে কে, তার কথা একটু বলুন। গন্ধর্ব বলিল সে বিখ্যাত তপোধন, বশিষ্ঠের গুণকর্ম না যায় কথন। কাম ক্রোধ জিনে হেন নাহি ত্রিভুবনে, হেন কাম ক্রোধ সেবে মুনির চরণে। বিশ্বামিত্র বহু তার ক্রোধ করাইল, তথাপিও মুনি তারে ক্রোধ না করিল। ইক্ষুবাক্যু বংশের রাজা যার বুদ্ধি বলে, নিষ্কণ্টক বৈভব ভুঞ্জিল ভূমণ্ডলে। ইক্ষুবাক্যু নামক রাজা যার বুদ্ধি বলে সর্বস্ব পেয়েছিল। বিশ্বামিত্র মুনি তাকে অজস্রবার ক্রোধিত করার চেষ্টা করেছে, কিন্তু তবু তিনি ক্রোধিত হননি। তিনি মহামুনি বশিষ্ঠ, তার কথা আমি তোমাকে জানাচ্ছি। আসছি আমরা পরবর্তী পর্ব, বিশ্বামিত্র বশিষ্ঠ বিরোধ ও কলমাসপাদ রাজার উপাখ্যান। মহাভারতেরই কথায় অমৃতের ধার, কাশী কহে শুনি ভব বাড়ি হই পার। নমস্কার।